নমস্কার বন্ধুরা, প্লান্টস কেয়ার নেচার ইউটিউব চ্যানেলের আর একটা ভিডিওতে আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে যে লেবু গাছ সাধারণত এই সময় লেবু গাছের কিছু পরিচর্যা এই সময় করতে হবে, কারণ এই যে ধীরে ধীরে গরমের দিকে আমরা যাচ্ছি। তো এই সময় ডরমেন্সি পিরিয়ড শেষ করে লেবু গাছগুলো কিছু কিছু ক্ষেত্রে ফুল চলে আসছে এবং কিছু লেবু গাছের কিন্তু ফুল এবং গুটি আসতে বাকি আছে। তো আজকে মূলত আমরা যারা ছাদ বাগান করি বা এমনি যারা আমরা বাগান করি, তাদের কাছে প্রত্যেকেরই কাছে কিন্তু লেবু গাছ অবশ্যই আছে। তো লেবু গাছের এই সময় কি পরিচর্যা করতে হবে সে বিষয়টি সম্পর্কে একটা ভিডিও আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। সাধারণত লেবু গাছ এই সময় ডরমেন্ট পিরিয়ড থেকে কাটিয়ে আস্তে আস্তে গরমের দিকে স্বাভাবিকভাবে তার যে বৃদ্ধি শুরু করে, এবং কিছু ক্ষেত্রে এই যে দেখুন এখানে ফুল শুরু হয়ে গেছে। এই গাছটাতে আমার কিছু লেবু আছে, এগুলো কিন্তু যে গাছগুলোতে এখনো ফুল আসেনি তার কি পরিচর্যা করতে হবে, এবং ফুল এসে গেলে তার কি পরিচর্যা করতে হবে সেটা সম্পর্কে একটা তথ্য আপনাদের সামনে উপস্থাপন করছি। প্রথমত এই সময় লেবু গাছে কিন্তু কোনো রকম জল বেশি পরিমাণে দেওয়া যেতে হবে না। এখানে দেখুন আপনারা, এই যে গাছের ক্ষেত্রে দেখুন মাটিটাকে কিন্তু ড্রাই রাখা হয়েছে। গাছগুলোতে এই যে মাটিগুলো সব দেখুন, এটা ড্রাই রাখা হয়েছে, অর্থাৎ এই সময় কিন্তু বেশি জল দেওয়া যাবে না, আবার কম জল হলেও কিন্তু ড্রাই বাগ হওয়ার একটা সম্ভাবনা থাকে। সুতরাং সেটা খেয়াল রেখেই আমাদের লেবু গাছের পরিচর্যা করতে হবে। এই দেখুন এই গাছগুলোতে কিন্তু ফুল চলে এসছে। বন্ধুরা, এই সময় তাহলে আমরা জল খুব অল্প পরিমাণে দেব, এবং গোড়াটাকে একটু শুকনো রাখার চেষ্টা করতে হবে। তো সেই রকমভাবে এটা করতে হবে। আর এই যে গাছের শেপটাকে কিছু কাটাই ছাটাই যদি আমরা করি, ডালপালার যেগুলোতে এখনো ফুল আসেনি, তো সেটা করলে তাহলে সেই জায়গাতে কিন্তু আমরা এখানে যদি কাটি তাহলে কপারযুক্ত ফাঙ্গিসাইড দিয়ে কিন্তু সেই জায়গাতে আমরা লাগিয়ে দেবো। কপারযুক্ত ফাঙ্গিসাইড ব্যবহার করে এটা লাগিয়ে দিতে হবে, এবং তারই সঙ্গে কপারযুক্ত ফাঙ্গিসাইড আমরা স্প্রে করতে হবে। সেটা 2 গ্রাম 1 লিটার জলে এই অনুপাতে নিয়ে আমরা সাধারণত স্প্রে করব যে গাছগুলোতে কিন্তু এখনো এই গুটি বা ফুল আসেনি। আর গোড়াতেও 3 গ্রাম বা 4 গ্রাম মতো নিয়ে আমরা গোড়াতেও দিয়ে দেবো। সেগুলো পাতিলেবু হোক বা ভিয়েতনামি মালটা হোক বা মুসাম্বি হোক, সব গাছের ক্ষেত্রেই কিন্তু এটা করা যেতে পারে। একই সঙ্গে যে সমস্ত গাছে ফুল আসেনি সেখানে কি করতে হবে, এই যে ফাঙ্গিসাইড দেওয়া এবং ফাঙ্গিসাইড স্প্রে করার ঠিক 1 সপ্তাহ পরে আমরা কিছু এনপিকে আমরা প্রয়োগ করব, এবং একটা মিক্সড একটা খাবার আমরা দিতে পারি যে সেটা, এবং ওয়াটার বেস সলিউবল হিসেবে জলের সঙ্গে মিক্সড করে সেটা কি দিতে হবে। সাধারণত ফসফরাস এবং পটাশযুক্ত খাবার লেবু গাছ পছন্দ করে ভালো। তো সেটার ক্ষেত্রে ফসফরাস এবং পটাশযুক্ত খাবার হিসেবে আমরা এনপিকে 052 যে 34 বা 052 34 যেটা আছে সেটা, তার সঙ্গে বোরন 1 গ্রাম এবং জিঙ্ক এটা 1 গ্রাম পরিমাণ নিয়ে আমরা গাছে কিন্তু স্প্রে করব। তো এইভাবে এনপিকে 052 34 স্প্রে করতে পারি। যদি আমাদের কাছে 052 34 না থাকে তাহলে তার পরিবর্তে আমরা ফসফরাস এবং পটাশ 5 গ্রাম 5 গ্রাম করে আমরা কিন্তু গাছে দিয়ে গাছের গোড়াতে, এই যে গোড়াতে মাটিতে কিন্তু মিক্সড করে দিতে হবে। মাটি ভালো করে খুঁড়ে তাহলে পটাশ এবং ফসফরাসটাকে ভালো করে মিক্সড করে দিতে হবে। এইভাবে দিতে হবে। আর কি করতে হবে, এবং এই সময় কিছু পিজিআরকেও কিন্তু ইউজ করতে হবে। যে পিজিআরটা দিতে হবে সেটা খাবার দেওয়ার কিন্তু খাবার দেওয়ার আরও 5 দিন বা 6 দিন পরে আমরা সাধারণত পিজিআর স্প্রে করতে পারি। তো এই সময় কোন পিজিআর আমরা ব্যবহার করলে সব থেকে ভালো হবে, তো আমরা এখানে বুস্টার 2 এটা ব্যবহার করতে পারি। সাধারণত এটা
1 ফোঁটা বা 2 ফোঁটা 1 লিটার জলে দিয়ে আমরা কিন্তু গাছটাতে স্প্রে করব। তো বন্ধুরা, এই হচ্ছে মোটামুটি যে সমস্ত গাছে এখনো ডরমেন্ট পিরিয়ড শেষ করে, যে সমস্ত গাছ সাধারণত ডরমেন্ট পিরিয়ড শেষ করছে এবং ফুল এবং কুঁড়ি আসতে শুরু করেছে, সেই গাছগুলোতে কিন্তু আমরা এটা ব্যবহার করব। আর যে গাছগুলোতে ফুল কিন্তু চলে এসছে অলরেডি, এই যে এই গাছটাতে ফুল চলে এসছে, তো সেই গাছটাতেও কিছু কিন্তু পরিচর্যা আছে। তো সেই গাছের ক্ষেত্রে কি করতে হবে? এই সমস্ত গাছগুলোতে কিন্তু যেহেতু এই গরম পড়ে গেলে জাপ পোকার আক্রমণ হয় এবং মাকড়ের আক্রমণ হয়, তো সেইটা আটকানোর জন্যে কিছু কাজ করতে হবে। সেটা কি করতে হবে? বন্ধুরা, যে সমস্ত গাছে সাধারণত ফুল বা এরকম কুঁড়ি চলে এসছে, তো সেগুলোর ক্ষেত্রে কি করতে হবে? প্রথমত যে কীটনাশকের কথা বললাম, সেগুলো সাধারণত কি গ্রুপের হবে? সেটা ইমিডাক্লোপিড গ্রুপের কিন্তু আমরা কীটনাশক বা ব্যবহার করব। সেটা প্রোফেনোফস বা ক্লোরোপাইফাস বা সাইপারমেথিন গ্রুপের কিন্তু আমরা কোনো উম, আহ, যে কীটনাশক সেটা ব্যবহার করব না, কারণ এটা খুবই একটু হাই পাওয়ার হয়ে থাকে। তো আমরা ইমিডাক্লোপিড গ্রুপের সাধারণত ফাঙ্গিসাইড, ভুল বললাম, কীটনাশক ব্যবহার করব। ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক ব্যবহার করব। এটা পরিমাণটা কি হবে? এটা 1/2 ml বা 0.5 ml 1 লিটার জলে নিয়ে আমরা সমস্ত গাছগুলোতে কিন্তু আমরা স্প্রে করে দেবো, যেগুলোতে ফুল আছে। আর এখানে যে ফাঙ্গিসাইড ব্যবহার করা হবে, সেটা কিন্তু কপার ফাঙ্গিসাইড বা সালফার যে ফাঙ্গিসাইড, যেটা সাধারণত এমনি গাছে যেগুলোতে ফুল আসেনি তাতে ব্যবহার করা ছিল, সেইগুলো কিন্তু কপার বা সালফার ফাঙ্গিসাইড আমরা ব্যবহার করব না। এখানে যে ফাঙ্গিসাইড, একটু হালকা ধরনের ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে। তো সেখানে আমরা যে ফাঙ্গিসাইড হিসেবে আমরা ব্যবহার করতে পারি কি, অ্যান্টাকল বা সাব বা স্প্রিন্ট, এই জাতীয় হালকা ফাঙ্গিসাইড কিন্তু আমরা ব্যবহার করব এবং সেটাও পরিমাণটা 1 বা 2 গ্রাম 1 লিটার জলে আমরা নিয়ে সমস্ত গাছে স্প্রে করে দেব। আর এই সময় আমরা যদি কোনো পিজিআর ইউজ করি, পিজিআর হিসেবে আমরা কি ব্যবহার করব? পিজিআর হিসেবে আমরা এই সময় এই যে সমস্ত গাছে ফুল চলে আসছে, পিজিআর হিসাবে আমরা কিন্তু মিরাকুলান কিন্তু ব্যবহার করব। তার যে রেশিওটা বা অনুপাতটা কি হবে? সেটা 1 ml 1 লিটার জলে, এই অনুপাতে সাধারণত আমরা মিরাকুলান ইউজ করব। যেহেতু মিরাকুলান একটা পিজিআর, তাহলে ফুল এবং এই গুটির ডেভেলপ কিন্তু সাহায্য করবে। আর পুরোপুরি যখন গুটি চলে আসবে কিন্তু তখন তারপরে আমরা কিছু ইউজ করব না। আর খাবারের ক্ষেত্রে বললাম, হালকা পরিমাণে যে ফসফরাস এবং পটাশযুক্ত খাবার আমরা গোড়াতে কিন্তু দেব। আমরা নাইট্রোজেনযুক্ত খাবার কিন্তু এখন গাছে দেব না, তাহলে কিন্তু ফুল এবং কুঁড়ি ঝরে যেতে পারে এবং গাছ তার বৃদ্ধির দিকে তখন নজর দেবে। তো ফুল এবং লেবু বেশি পরিমাণে পেতে তাহলে আমরা সাধারণত যে পিজিআর হিসেবে মিরাকুলান কিন্তু ব্যবহার করতে পারি। তো বন্ধুরা, এই ছিল আজকে একটা ভিডিওতে লেবু গাছের যে পরিচর্যা, যে ডরমেন্ট পিরিয়ড কাটানোর পর আমরা কিভাবে লেবু গাছের পরিচর্যা করবো সেটা বিষয়। বন্ধুরা, আজকে তাহলে লেবু গাছের ডরমেন্ট পিরিয়ড কাটানোর পর আমরা যদি ফুল আসে তাহলে তার কি পরিচর্যা করতে হবে এবং ফুল না এলে তার কি পরিচর্যা করতে হবে সেটা সম্পর্কে একটা ধারণা দিতে পারলাম। আপনারা যারা লেবু গাছ আপনাদের ছাদ বাগান বা এমনি বাগানে করেছেন, তো তারা এইভাবে লেবু গাছের পরিচর্যা করতে পারে। বন্ধুরা, আজকে এই পর্যন্ত। পরবর্তীতে আবার নতুন একটা ভিডিও নিয়ে আবার আপনার সামনে উপস্থিত হব। সবাইকে নমস্কার এবং ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করলাম।